কালারটার সাথে অন্য কোনো বেগুন জাতের এই কোয়ালিটির সাথে মিল নেই। বাজার চাহিদাগুলো কেমন থাকে এই বেগুনের? বেগুনের সবসময় বাজারে যে বেগুন উঠুক না কেন, 1 কেজি বেগুনই সবসময় 5 টাকা 7 টাকা ডিফারেন্সে বেচা কেনা হয়। থাকবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আবার আসলাম সেই বিখ্যাত সেই বেগুন নারায়ণগঞ্জের বেগুনের প্রজেক্টে। তো অনেকদিন এই বেগুনের প্রজেক্টে দেখানো হয় না যে এই বেগুনটা কেমন আছে সে সম্পর্কে আমরা কথা বলবো। দাদা কেমন আছেন? দাদা ভালো আছে, আপনি ভালো আছেন? জি, এই তো ভালো আছি। দাদা, এই বেগুনের মতো এত দীর্ঘমেয়াদী বেগুনের জাত কি আপনি আর কোথাও পাইছেন কিনা? না না না, নয়ন কাজল বেগুনটাই দীর্ঘমেয়াদী বেগুন। আমার বেগুন বলি কথা না, এই বেগুনটা মনে করেন মূলত আজকের এই গত বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে লাগানো। জি, এখনো পর্যন্ত এর যে ফলের কোয়ালিটি আছে, বাজারের 1 নম্বর কোয়ালিটি আছে এখনো পর্যন্ত। মানে বাজারে গেলে এই এই বেগুন আগে বিক্রি, মানুষের বেগুন মনে করেন বিক্রি আছে 10 টাকা, আমাদের এই বেগুন বিক্রি হয় 15 টাকা। 1 কেজি বেগুনই 5 টাকা আপ ডাউনে 12 মাসের জন্যই বেচা কেনা হয়। এই বেগুনটা এখনো পর্যন্ত বয়স কতদিন পর্যন্ত আছে? আজকে গত জ্যৈষ্ঠ তাহলে 10 মাস ফুল বয়স। 10 মাস। 10 মাস। তো দর্শক, আমরা একটু কথা বলি। দেখেন, এই বেগুনটার বয়স 10 মাস, তারপরের রূপ যৌবন কোনো অংশে কমতি নেই। তো আমরা এই বেগুন চাষটা সম্পর্কে কথা বলবো কখন লাগাতে। দাদা, এই বেগুনটা 12 মাসের জন্যই চাষ হয় মনে করেন। কিন্তু কি সিস্টেম মানে ধরি আমরা ধরি হলো যে মনে করেন বর্ষাকালকে ভর করি বেগুনটা রোপণ করি। বর্ষাকালের সময় বাজারে তরি তরকারি কমে যায়, বেগুনটাও কমে যায় একেবারে। আর মনে করেন এই বেগুনটা বর্ষাকালের সময় কমে যাওয়াতে আমরা এই বেগুন আমাদের যখন প্রথম ওঠে তখন আমরা এই বেগুনটা 100 টাকা 120 টাকা কেজি থেকে বেচা কেনা শুরু হয়। অন্তত 4টি মাস খুব হাই দাম থাকে, যে জন্যে আমরা জ্যৈষ্ঠ মাসে বেগুনটা রুই। কিন্তু 12 মাসই চাষ করা যাবে এই নয়ন গজল বেগুন। আর এই নয়ন গজল বেগুনের আসলে সত্যি কথা বলতে কি একটা ব্র্যান্ড মনে করেন। এর যে কোয়ালিটি, এই যে বেগুনটা দেখেন এখনও পর্যন্ত টিপ দিলেই নখ দিয়ে যদি টিপ দেওয়া হয় তো এই মাথায় বেগুন এখনও পর্যন্ত বসে যাবে। আর এই বেগুনের মনে করেন আর এর কালারটা দেখেন, এর কালারটার সাথে অন্য কোনো বেগুন জাতের এই কোয়ালিটির সাথে মিল নেই। বাজার চাহিদাগুলো কেমন থাকে এই বেগুনের? বেগুনের সবসময় বাজারে যে বেগুনই উঠুক না কেন, 1 কেজি বেগুনই সবসময় 5 টাকা 7 টাকা ডিফারেন্সে বেচা কেনা হয়। থাকবে। এখনও পর মনে করেন এই যে আজকের এই বেগুনের বয়স যে আজকের 10 মাস, তা অনেক কৃষি ভাই প্রশ্ন করে, ভাই তোমার 10 মাস তুমি পাগল হয়ে গেছো, 10 মাসে বেগুন হয় কী করে? তা আসলে আমার প্রজেক্টটা সে দেখুক যে আমার এই বেগুনটা লাগানো কি মাসে বা কীভাবে আছে বেগুন এখনও দেখেন একটা নয়ন গজল বেগুনের দেখেন একটা কোয়ালিটি দেখেন। এই গাছের বেগুনটার এই যে বেগুনটা এখনও পর্যন্ত 400 গ্রামের মতন একটা ওজনের একটা কোয়ালিটি আছে। আচ্ছা, আমরা একটু কথা বলি দাদা, এই বেগুন লাগানোর ক্ষেত্রে বেড নির্বাচনটা আমরা কিভাবে করব? বেড নির্বাচন মনে করেন প্রথমে জমি চাষ করার সময় মনে করেন প্রথম 2 গুণ চাষ দিয়েছি জমিতে, দিয়ে চুন আর দিচ্ছি হলো যে ব্লিচিং পাউডার দিয়ে জমি চাষ করি, জমি সেচ দিয়ে দিছি। সেচ দিয়ে তোমার হলো যে 10-12 দিন জমি ফেলানো ছিল, জমি আবার নতুন করে গোন হওয়ার পরে পর্যাপ্ত আকারে গোবর সার দিয়েছি, টিএসপি, পটাশ, বরুণ, রিডুমিল গোল্ড, এই খৈল দিছি কাটায় 2 কেজি করে। মনে করেন এক কথায় জৈব আকারে জমি তৈরি করে নিতে হবে। শুধু যে আমি সারের বাসায় বসে থাকবো, আমার এই জমিতে দেখেন এখনও পর্যন্ত মাটিতে যদি ঠিক হাত দেওয়া হয় তো দেখেন সব গোবরে এই সব এই মাটি এখনও দেখা এই দেখা এই এখনো পর্যন্ত এই জৈব সার জমিতে আছে। এই জৈব সারের যদি আমদানি থাকে জমিতে সেক্ষেত্রে সার কম লাগে। আমার এই গাছটা আজকের 1.5 মাস এই বীজের প্রজেক্ট ছিল, 1.5 মাস যাবত আমি তো স্বাদ পাইনি। কিন্তু আর সত্যি কথা বলছি, বেগুন গাছের যে এখনো পর্যন্ত চেহারা, তা মনে করো অফুরন্ত চেহারা। আচ্ছা, বেড নির্বাচনের ক্ষেত্রে আমার প্রস্থ কতটুকু রাখবে? 3 হাত চলার পাত আর 1 ফুট করে রোয়া। 1 ফুট রোয়ার কারণটা হলো এই, যদি কিছু মোজাইক আসে সেই গাছটা উড়াই ফেলে দেবো, উড়াই ফেলে দিলে যেন প্রজেক্টটা বেশি থাকে। যে জন্যেই আমরা চারা রই ঘন, ফাঁকা দেখতে 3 হাত, এতে কোনো আমাদের ফলনের কোনো ঘাটতি আসে না। আচ্ছা, এখন তো চৈত মাস, আর কয়দিন পর থেকে এটা লাগানো যায় ভালো? চারা তো এখন হলো বেগুন হবে, কিন্তু দামের একটা ব্যাপার আছে। জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বেগুন বাজারে থাকে, মানে এখান থেকে বিভিন্ন কোম্পানি থেকে লাগানো শুরু করা হয়। বিভিন্ন কোম্পানির বেগুন জ্যৈষ্ঠ মাস পর্যন্তই থাকে, তারপরে দিয়ে বেগুন আর থাকে না। বর্ষাকালীন সময় আসলে বেগুন পাওয়া যায় না। সেক্ষেত্রে নয়ন কাজলই সর্ববেস্ট একটা
বীজ। আচ্ছা, যারা বেগুন চাষ করবে তারা কেমন ধরনের মাটি নির্বাচন করবে সেক্ষেত্রে? এই নয়ন কাজল বেগুন সব মাটিতে হয়, একমাত্র পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকতে হবে। জি। পানি যদি জমিতে বেঁধে যায় সেক্ষেত্রে জমির ক্ষতি হবে, বেগুন গাছের ক্ষতি হবে। তাই ছাড়া সব মাটিতেই চাষ করা যায়। আচ্ছা, পানি নিষ্কাশনটা ভালো থাকতে হবে। হ্যাঁ, পানি নিষ্কাশন ভালো থাকতে আচ্ছা, হবে। যারা মালচিং পেপার দিয়ে লাগাতে চায় বেগুন তাদের জন্য তাদের কি মালচিং পেপারেতে আসলে তো ভালো জিনিস একটা, ওতে লিভার কস্ট দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে 12,000 টাকার মালচিং পেপার লাগে। সেই 12,000 টাকা আমাদের যখন এক বছর যাবৎ লিভার কাজ করাইতে 1 বিঘা জমিতে, তখন আমার দেখা যাচ্ছে ওরকম 40-50,000 টাকার লিভারের টাকা চলে যায়। কিন্তু মালচিং একবার দিয়ে উঠতে পারলি দেখা যাচ্ছে আমার ওই 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 যে লিভার কস্টটা আর লাগে না। ওই ক্ষেত্রে মালচিং দেওয়ার উপকারিতা আছে। যে দর্শকদের উদ্দেশ্যে আমরা বলি, যারা আমাদের কাছ থেকে বীজ বা চারা নেন বা তাদের আমরা সারা বছরই একটা পরামর্শ থাকবে, তারা কোনো সমস্যা হলে, যেমন বেগুনের হলুদ মোজাইক আক্রান্ত না হয় সে কাজ, সে প্রতিরোধ ব্যবস্থা, বেগুনে পোকা লাগাতে শুরু করে সাদা মাছি কীভাবে প্রতিরোধ করা যায়, কিংবা জমিতে কীভাবে ছত্রনাশক প্রয়োগ করতে হয়, এবার সার প্রয়োগ, অর্থাৎ একটা বেগুনের পূর্ণাঙ্গ চাষ সম্পর্কে আমরা আমাদের দর্শকদের, যারা আমাদের আমরা পরিবারের হলো সদস্য, প্রত্যক্ষদর্শী। আমি একজন কৃষক, এই বেগুনে কখন কি লাগে, কখন কি ওষুধ লাগে, এটা আমরাই বুঝবো। কোনো কোম্পানির সিস্টেমে যদি ওষুধ কিনে জমিতে দেওয়া হয়, সেই ব্যক্তির বেগুন ভালো হয় না। জি। আমি চাচ্ছি একরকম, দেখছি একরকম, সেক্ষেত্রে বেগুনি ভালো ফলন আশা করা যায় না। মানে অর্থাৎ কোনো কীটনাশকের দোকান থেকে ওষুধ নিলে সেক্ষেত্রে তারা ঠকবে, সেই জন্য বলে নিজের একটা ব্যক্তি মতামত করতে হবে। যে দেখা যাচ্ছে আমি যারা অভিজ্ঞ চাষি, আমি রিপকট চাচ্ছি, সে আমার দেশে কট কি ফেন কট, কিন্তু ওরকম বললে তো হবে না। যেটা প্রয়োজন আমার সেই ছাড়া, তাই ছাড়া দিয়ে যদি আমার বেগুনে দেওয়া হয়, সেক্ষেত্রে আমার বেগুনে ভালো ফলন আশা করা যাবে না। ঠিক আছে দর্শক, সবাইকে আবার বেগুনের ধন্যবাদ। চারা বিষয়।